গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইসলামের ঘোর শত্রু ওমর কুরআনের স্পর্শে হয়ে উঠলেন ইসলামের অন্যতম রক্ষক। আজ আমরা দেখব তার ঈমানের এক অবিশ্বাস্য পরীক্ষা। মক্কায় যখন মুসলিমদের ওপর নির্যাতন চরমে, তখন আল্লাহর নির্দেশে সাহাবীরা মদিনায় হিজরত বা দেশ ত্যাগ শুরু করলেন। কাফেরদের ভয়ে প্রায় সবাই হিজরত করছিলেন রাতের আধারে, গোপনে। কিন্তু ওমর ছিলেন ভিন্ন ধাতুর মানুষ। তিনি বললেন, আমি চোরের মতো পালাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে কাবার চত্বরে উপস্থিত হলেন। কুরাইশ নেতারা সেখানে বসা ছিল। ওমর কাবা তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। তারপর তাদের দিকে ফিরে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, আমি মদিনায় হিজরত করছি। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে চাও তার মা সন্তানহারা হোক, তার স্ত্রী বিধবা হোক এবং তার সন্তানরা এতিম হোক, তবে সে যেন মক্কার এই উপত্যকার পেছনে আমার মুখোমুখি হয়। পিন পতন নীরবতা। মক্কার বাঘা বাঘা কাফের নেতাদের কারোরই সাহস হল না ওমরের পথ আটকানোর। তিনি বীর দর্পে প্রকাশ্য দিবালোকে মদিনার পথে রওনা হলেন। মদিনায় পৌঁছানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের পরামর্শদাতাদের একজন হয়ে উঠলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কোনো নবী আসতেন, তবে তিনি হতেন ওমর। ইসলামের একটি অন্যতম সুন্দর নিদর্শন আজান বা নামাজের আহ্বান। এর পেছনেও ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা। সাহাবীরা যখন নামাজের সময় জানানোর জন্য ঘণ্টা বা শিঙা বাজানোর কথা ভাবছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের বাক্যগুলো শোনেন এবং নবীজিকে জানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই স্বপ্নকে সত্যায়ন করেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার নির্দেশ দেন। বদর যুদ্ধ, সত্য ও মিথ্যার প্রথম লড়াই। এই যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন ঈমানের চূড়ান্ত পরীক্ষা। নিজের আত্মীয়, গোত্র বা রক্তের সম্পর্ক কোনো কিছুই তাকে সত্যের পথ থেকে টলাতে পারেনি। তিনি নিজের মামাকে যুদ্ধের ময়দানে হত্যা করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি প্রমাণ করেছিলেন রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক অনেক অনেক বেশি শক্তিশালী। এরপর উহুদের যুদ্ধ। গুজব ছড়িয়ে পড়ল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। মুসলিমরা দিশেহারা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল। তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাই থাকেন, তবে বেঁচে থেকে কি লাভ? এসো, আমরাও সেই পথে জীবন দেই, যে পথে তিনি জীবন দিয়েছেন। তিনি ছিলেন যুদ্ধের ময়দানে এক দুর্ভেদ্য প্রাচীর। ১১ হিজরি। মদিনার আকাশে আজ কালো মেঘ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। সাহাবীরা শোকে পাথর। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ বিশ্বাসই করতে পারলেন না। তিনি খোলা তলোয়ার নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মস্তক উড়িয়ে দেব। তিনি তো মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। ওমরের এই প্রচণ্ড ভালোবাসা ও আবেগের ঝড়ের সামনে দাঁড়ালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুরআনের আয়াত পাঠ করে শোনালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। আবু বকরের মুখে সত্য শুনে ওমরের হাত থেকে তলোয়ার খসে পড়ল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বুঝলেন, তার প্রিয় হাবিব আর নেই। নবীজির ওফাতের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব কে দেবে? আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দেওয়ার উপক্রম হল। ইসলামের ঐক্য ফাটল ধরার আশঙ্কা দেখা দিল। ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন তার দূরদর্শিতা। তিনি নিজের দাবি বা যোগ্যতা থাকা সত্ত্বেও সবার আগে এগিয়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন এবং বললেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমাম বানিয়েছেন, তাকে ছাড়া আমরা আর কাউকে নেতা মানতে পারি না। ওমরের এই ত্যাগের কারণে সেদিন মুসলিম উম্মাহ
বড় ধরনের বিভেদ থেকে রক্ষা পেয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে ওমর ছিলেন তার ডান হাত। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, তিনি মুসলিম উম্মাহর ভবিষ্যতের কথা চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যান। যদিও অনেকে ওমরের কঠোর মেজাজ নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পরে তাদের জন্য আমি সর্বোত্তম ব্যক্তিকেই রেখে যাচ্ছি। দায়িত্ব কাঁধে এলে ওমরের কঠোরতা কোমলতায় পরিণত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই ভবিষ্যদ্বাণী কতই না সত্য ছিল। খলিফা হওয়ার পর শুরু হলো এক নতুন অধ্যায়। অর্ধ পৃথিবীর শাসক হয়েও যার পিঠে ছিল তালি দেওয়া জামা, যিনি রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন অথচ নিজে ঘুমাতেন গাছের নিচে মাটির ওপর। কিভাবে তিনি জেরুজালেমের চাবি গ্রহণ করেছিলেন, কেন তিনি নীল নদকে চিঠি লিখেছিলেন, আর কেনই বা রাতের আধারে আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের দুয়ারে হাজির হতেন। ইনশাআল্লাহ হযরত ওমরের শাসনকাল ও ন্যায় বিচারের সেই শিহরণ জাগানো গল্পগুলো নিয়ে আসছি আমাদের আগামী পর্বে, দ্য গোল্ডেন এরা অফ জাস্টিস। প্রিয় দর্শক, হযরত ওমরের জীবন থেকে আমরা শিখি নেতৃত্ব মানে ক্ষমতা ভোগ করা নয়, বরং দায়িত্ব পালন করা। আর ইসলামের ইতিহাসের এমনই আর এক মহানায়ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জ্ঞানের দরজা এবং রণরঙ্গনের সিংহ। তার অসীম সাহসিকতা, খাইবারের যুদ্ধে জুলফিকার তলোয়ারের গর্জন এবং তার প্রজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে প্রকাশিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ভিডিও এখনই দেখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।